বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের উদ্যোগে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান স্মরণে সাধারণ শ্রমিকদের নিয়ে রেমিটেন্স যোদ্ধা দিবস পালন করা হয়েছে। অনুষ্ঠানে নতুন বাংলাদেশের প্রেক্ষাপট, প্রবাসীদের ভূমিকা, গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগের নানা গল্প তুলে ধরা হয়। এ সময় বৈষম্যহীন সমাজ ব্যবস্থার মাধ্যমে সমৃদ্ধশালী রাষ্ট্র গড়ার প্রত্যয়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানানো হয়। সহকর্মী লুৎফুর রহমানের তথ্য ও আমিনুল হকের ছবিতে বিস্তারিত। জুলাই বিপ্লব স্মরণে রেমিটেন্স যোদ্ধা দিবস 2025 পালন করেছে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট। আমিরাতে জুলাই আন্দোলনকে সমর্থন জানিয়ে প্রবাসীরা মিছিল করেছিলেন। পরবর্তীতে মিছিলে অংশগ্রহণকারী অনেকেই আটক ও শাস্তির আওতায় ছিলেন। বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসের একান্ত প্রচেষ্টায় আটককৃত প্রবাসীদের বাংলাদেশে পাঠিয়ে দেয় আমিরাত সরকার। জুলাইয়ে যারা এই দেশে বিশেষ করে আটক হয়েছিলেন তাদেরকে যে মুক্তি, আমার মনে হয় আমি এটা নিশ্চিত করেই বলতে পারি, ওনার যে এই ঐকান্তিক প্রচেষ্টাটা না থাকলে হয়তো এত দ্রুত এই যে 188 জন সেই সময় যারা আটক হয়েছিল তারা ফেরত যেতে পারতো কিনা আমি যথেষ্ট সন্দিহান। এদিকে প্রবাসী শ্রমিকদের কথা চিন্তা করে কনস্যুলেট সেবা সহজ করার মাধ্যমে প্রবাসীদের সপ্তাহে 7 দিনই কনস্যুলার সার্ভিস দেওয়া হচ্ছে। সপ্তাহে 5 দিন কনস্যুলেটে ও 2 দিন উত্তর আমিরাতের বিভিন্ন জায়গায় এই সেবা দিচ্ছে দুবাই কনস্যুলেট। আপনারা সপ্তাহের 7 দিনই যাতে এই কনস্যুলার সার্ভিসগুলো পান, এই জন্য 5 দিন আমাদের অফিস খোলা থাকে, আর যে 2 দিন আমাদের অফিসটা বন্ধ থাকে সেই 2 দিন কিন্তু আমরা বিভিন্ন আমিরাতে আমাদের টিম সহ চলে যাই। তো সুতরাং আপনারা যারা বিশেষ করে দূরের আমিরাতগুলোতে থাকেন তারা কিন্তু আসলে কনস্যুলেটে আসার প্রয়োজন নাই, সেই সমস্ত জায়গায় আপনারা কিন্তু যেতে পারেন। প্রবাসীরা বলছেন, প্রত্যেকটি প্রদেশে প্রতি সপ্তাহে কনস্যুলেট সেবা দিলে পাসপোর্ট সমস্যা অনেকটাই কমে আসতো। প্রতি সপ্তাহে এই সেবাগুলো দেয়া যায়, তাহলে সপ্তাহের ব্যবধানে যদি সাবমিট হয় তাহলে ডেলিভারিটাও খুব তাড়াতাড়ি চলে আসার সম্ভাবনা থাকবে। কেবল দিবস পালন নয়, বরং সরকারি উদ্যোগে মোবাইল অ্যাপের মাধ্যমে টাকা পাঠাবার ব্যবস্থা হলে রেমিটেন্সের হার আরও বাড়বে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। শারমিন শ্রাবণী, ৭১।